ঘুম থেকে উঠে গেল আর চারিদিকে কাউকে দেখতে না পেয়ে বাবুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এই ভয়ঙ্কর আওয়াজটা কিসের? তখন বাবু খুব ঠান্ডা মাথায় উত্তর দিল, দুষ্টু ভূতের। তখন রাজকন্যা বাবুকে ভয়ে ভয়ে প্রশ্ন করলো, আচ্ছা দুষ্টু ভূত এখানে কি চাই? তখন বাবু উত্তর দিল, দুষ্টু ভূত সুন্দরী অবিবাহিতা মেয়েদেরকে রক্ত চুষে চুষে খায়, পরে তাকে হত্যা করে। এই দুষ্টু ভূত আগে অনেক মেয়েকে হত্যা করেছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি খুব সাহসী, আমি এসব ভূত টুত ভয় পাই না, তুমি ঘুমিয়ে পড়ো তো। তখন রাজকন্যা ঘুমাতে পারছিল না, তাও অনেক চেষ্টার পর আবারও একটু চোখ বুঝলো। এবার বাবু বিকট একটা রাক্ষসের আওয়াজ করলো আর রাজকন্যা লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলল, এবার কিসে আওয়াজ করলো? তখন বাবু বলল, ওই ভূতের সাথে মনে হয় কিছু রাক্ষসও এসেছে। আসলে অনেকদিন সুন্দরী অবিবাহিতা মেয়েদের রক্ত চুষে খায়নি তো, তাই মনে হয় তোমার ঘ্রাণ পেয়ে এখানে চলে এসেছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। তবে সাবধান, ওদের বিষয়ে কাউকে কিছু বলবা না, যদি বলো তাহলে ওরা মানুষের রূপ ধরে তোমাদের ঘরের ভিতর ঢুকে তোমাদের সর্বনাশ করে দেবে। সেদিন রাতে আর রাজকন্যা ঘুমাতে পারলো না, তার পরের দিন সারাদিন কিছু খেলো না, শুধু বারবার চিন্তা করতে লাগছিল আমার কি হবে। রাজা